যে কোনো এআই মডেল ট্রেন হয়েছে রিয়েল লাইফ ডেটা দিয়ে, সেটা ChatGPT হোক, সেটা জেমিনির যে কোনো মডেল হোক, সেটা অ্যানথ্রোপিকের যে কোনো মডেল হোক, কিমির যে কোনো মডেল হোক, যারাই আছে ওর ট্রেন প্র্যাকটিক্যাল ডাটা দিয়ে হয়েছে। ঠিক একইভাবে গানেরটাও প্র্যাকটিক্যাল ডাটা দিয়ে হয়েছে। কিন্তু এই প্র্যাকটিক্যাল ডাটা দিয়ে করার সময় এই স্কোপ নর্মালি কখনোই রাখা হয় না উমুকের মতো করে আমাকে এটা করে দাও। আর তার চেয়েও বড় কথা, ইট ইজ নট ইথিক্যাল প্র্যাকটিস, নট লাইক লিগ্যাল প্র্যাকটিস। সো আমি এআই কিভাবে ব্যবহার করব সেটা আমাকে ঠিক করতে হবে। আমি যদি বন্দুক যেরকম ভুলভাবে ব্যবহার করা যায় সেভাবে এআইকে ভুলভাবে ব্যবহার করি, এটার কনসিকোয়েন্স আমার। আর আমি যদি ঠিক মতো ব্যবহার করি, এটার কোনো কনসিকোয়েন্স নেই। লাইক আমাদের প্র্যাকটিস কি, আমরা কোনো অবস্থায় কোনো সিঙ্গারের টোন, ওয়ে, সুরকারের ওয়ে আমরা কখনোই মেনশনই করি না। আমরা বলি যে আমাদের কণ্ঠটা কেমন লাগবে, আমাদের গানের কি কি বাদ্যযন্ত্র থাকতে হবে, কোনটার প্রেফারেন্স কতটুকু থাকতে হবে, কোন জনরাতে গানটা হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা ফিট করি, এগুলো দিয়ে আমরা কাজ করি, এবং দিস ইজ দ্য ওয়ে টু ডু। এর বাইরে যে এখন আরেকজনের ইন্টালেকচুয়াল প্রপার্টি কেউ যদি কপি করার চেষ্টা করে, সে লং রানে কখনো সাস্টেন করবে না। ইটস সিম্পল। আমি মনে করি না এআই ক্যারেক্টার ইজ নট ফ্যাসিনেটিং এনিথিং। মানুষের ইমোশন এভরিথিং। যখন আমি স্টেজ, লাইভ পারফরমেন্স এগুলোর কথা চিন্তা করতেছি, এখানে মানুষ ইম্পর্টেন্ট। সো এখানে এআই এর প্রেজেন্স ইম্পর্টেন্ট না, কিন্তু ওই মানুষটা যেই গানটা গাচ্ছে সেই গান তৈরি করার প্রক্রিয়াটা এখানে এআই ইনভলভ হতেই পারে। ওই গানটা সে যা বানাচ্ছে, ওই গানটা সে বানানোর যে প্রক্রিয়া এখন ছিল, এখন থেকে 50 বছর আগে তো এরকম প্রক্রিয়া ছিল না, গ্রামোফোনের আমলে তো ওই রকম প্রক্রিয়া ছিল না। সো এই প্রক্রিয়াগুলো বদলাচ্ছে। কিন্তু যদি একদম সরাসরি স্টেজ পারফরমেন্সের কথা বলেন, ইটস অফ হিউম্যান, ইটস নট অফ এআই। আর এআই এর সাথে কিছু করতে পেরে ওই যে স্টেজ গ্যাদারিংয়ের যেই উদ্যম, ওইটা তো কখনো অনুভূতিতে আসবে না, এআই যতই আঁকা। আমি ঠিক আপনার এইভাবে যাব না যে এআই কারো বিকল্প না, ঠিক আছে? যে যা সে তা, এআই কাউকে কপি করতে পারবে, বিকল্প হতে পারবে না। টু আর ডিফারেন্ট থিং। আমি যদি চাই, আমরা এরকম হয় না, এরকম অনেক হয়েছে না, যে ইভেন হলিউডেই হয়েছে, অনেক বড় বাজেটের মুভিতেই হয়েছে, উনি হুট করে অ্যাক্সিডেন্টালি মারা গেছেন, ছবিটা কি শেষ করা হয়নি? ওইখানে যেই প্রযুক্তিটা ব্যবহার করা হয়েছে, ওই প্রযুক্তিটাকে এআই বলা হতো না, ওইটা এআই লেভেলের ইন্টেলিজেন্স ওটাতে ছিল না, কিন্তু ছবিটা তো শেষ করা হয়েছে এবং তার মতো করেই অভিনয় করেই শেষ করা হয়েছে, রাইট? তো এই জিনিসগুলো রেপ্লিকেট করা পসিবল। এই জিনিসগুলো এখনকার মডেলগুলো ওভাবে দেয় না, কিন্তু কোনো মডেলকে যদি কেউ স্পেশালি ওইভাবে ট্রেন করে, ইটস নট অফ সাধারণ মানুষের লেভেলের কাজ। বাট যারা মডেল বানাচ্ছে ওই লেভেলের কেউ যদি আজকে, একদম সহজভাবে বলি, আজকে যদি আশা ভোসলে বা এনি সিঙ্গার চায় যে আমি আমার একটা রেপ্লিকা বানাবো, যে আমার মতো করে কথা বলবে, আমার মতো করে ডেলিভারি দিবে, এইভাবে যদি সে কোনো বড় মডেল কোম্পানির সাথে যোগাযোগ করে, সে তার ডেটা শেয়ার করে এবং প্রপারলি কাজ করে, এটা এখনই পসিবল। এইটা প্র্যাকটিস না, এবং এটা হয়তো কেউ করবেও না, বাট টেকনোলজিক্যালি এটা পসিবল। বাট আপনি একটু বড় আঙ্গিকে যদি দেখেন, এই জিনিসগুলো আসলে ইস্যু না। আশা ভোসলে যা করে গেছেন তা অমূল্য। তার মতো একটা রেপ্লিকা দিয়ে আরও একটা বানালাম, ওইটা ওই আপিল কোনোদিন তৈরি করবে না যা উনি নিজে করে গেছেন। সো এটা তার ব্র্যান্ডিং, এটা তার ভ্যালু। সো এআই তাহলে কি করবে? এআই আসলে এই প্রোডাকশন লাইনে ঢুকে যাবে, মিশে যাবে। এর পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন এটা ব্যবহার করবে। এটাকে এইভাবে দেখার কোনো দরকারই নাই যে এটা সাংঘর্ষিক। রাদার এটা হচ্ছে, এটা ব্যবহার করলে গ্রোথটা যতখানি বাড়বে এবং এটার কারণে যতগুলো পুরনো জিনিস হারিয়ে যাবে, সেই জিনিসগুলোকে ওভারকাম করে সামনে যেতে হবে। এটা সব জায়গায় হচ্ছে। লাইভ পারফরমেন্স নিয়ে বলছি না, ব্যাপারটা খুব স্বাভাবিক। আমরা যখন এআই দিয়ে কাজ করছি, আমাকে রিয়েল স্টুডিওতে যেতে হচ্ছে না। সো রিয়েল স্টুডিওর সেট আপ খরচ আমার লাগছে না। আমাকে রিয়েল শুটিং করতে যেতে হচ্ছে না যখন আমি মিউজিক ভিডিও করছি। আমার রিয়েল আর্টিস্ট নিতে হচ্ছে না। এই যে জায়গাগুলো, হ্যাঁ, এর জন্য কি কোয়ালিটি একদম রিয়েলের মতো হচ্ছে না? রিয়েলের মতো হয়নি, কিন্তু আগাচ্ছে, প্রতিনিয়ত সে আগাচ্ছে, এবং খুব দ্রুতই আমার ধারণা এটা একটা এমন জায়গায় চলে আসবে যে গ্রহণযোগ্যতা। ইটস নট অ্যাবাউট কম্পিটিশন, ইটস অ্যাবাউট যে দেখছে সে কিভাবে দেখছে, সে কিভাবে নিচ্ছে। এটা মূল জিনিসটা এখানেই। তো এই যেহেতু এখানে রিয়েল জিনিসের খরচগুলো বাঁচানো যায়, সেহেতু এখানে খরচ তুলনামূলকভাবে কম। কিন্তু খরচ কম মানেই আবার এটা না যেটা এটা একদমই সস্তা, কারণ এখানে আপনার এআই মডেলের তার চেয়েও বড় ইম্পর্টেন্ট, আপনাকে আপ টু ডেট থাকার জন্য প্রতিনিয়ত আপনাকে রিসার্চ অ্যান্ড R&Dতে প্রচুর খরচ করতে হচ্ছে, যেটা আপনি কোনো গানের উপরে ফেলতে পারবেন না। এটা আপনার ওভারঅল কস্টিং, কারণ ইটস এ চেঞ্জিং
প্ল্যাটফর্ম, ইটস আ চেঞ্জিং টেকনোলজি, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কিছুদিন আগে সিডেন্স 2 ছিল না, এখন সিডেন্স 2 আসছে। ইউ হ্যাভ টু চেক সিডেন্স 2 এর স্কোপ কী আছে। যখন VO2 ছিল তখন VO3 ছিল না, তখন আপনি VO2 শিখছেন, তারপরে যে VO3 আসছে আপনি সেটা শেখা শুরু করছেন। সো আপনাকে রেগুলার নিজেকে আপডেট করতে হচ্ছে। সো এই জায়গায় কস্ট আছে। এখনকার মানুষের মধ্যে পূর্ণাঙ্গ অ্যালবামের কনসেপ্ট আসলে আমাদের দেশে আর নাই। এখন সবাই ইভেন বড় বড় শিল্পীরাও সবাই একটা দুটা গানই দিচ্ছেন ইভেন্ট উপলক্ষে বা এমনিতেই। তো ওই আমাদের সঙ্গীতের স্বর্ণযুগ যখন ছিল, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম, ওরকম একটা অ্যালবাম বেরোইছে, কিনবো, ওই সময়টা যদি আবার ফিরে আসে করব, আর যদি না আসে তাহলে একটা দুইটা করেই গান করব। তৈরি যখন করেছি আশা তো করবো ওনারা ভালোবাসবেন। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অ্যাটেনশন স্প্যান পাওয়া খুবই কষ্টকর জায়গা। সো ওই চ্যালেঞ্জিং জায়গার কথা চিন্তা করেই তৈরি করা। আবার আমাদের প্রাণের যে অনুভূতি সেটাও যেন ঠিক মতো আসে। দর্শকই বলবে, আশা করি ভালো করবে।